বেদ পাঠশালা। রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই বচন বেদ পাঠশালা। নমস্কার, শুরু করছি এক বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন ঈশ্বরের বাক্য, পবিত্র বাইবেলের নিগূঢ় তত্ত্ব। তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই ধারাবাহিক বাইবেল অধ্যয়ন অনুষ্ঠানে আমরা বাইবেলের প্রথম বই আদি পুস্তক থেকে অধ্যয়ন শুরু করে এখন বাইবেলের শেষ বই প্রকাশিত বাক্য অধ্যয়ন করছি। আমরা যখন আদি পুস্তক অধ্যয়ন শুরু করেছিলাম, আমি বলেছিলাম আমরা একটা দীর্ঘ যাত্রা শুরু করতে চলেছি, আর এখন আমরা সেই যাত্রার শেষে এসে পৌঁছেছি এবং বিশ্বাস করি আপনি আমাদের এই যাত্রায় আমাদের সঙ্গে প্রথম থেকে আছেন। এই অনুষ্ঠানে আমার মূল উদ্দেশ্য হল আপনাকে বাইবেলের বইগুলির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া, যেন আপনি ভবিষ্যতেও ব্যক্তিগতভাবে এই বইগুলি অধ্যয়ন করতে পারেন। যদি আপনি এই বিষয়ে প্রকৃতই উৎসাহিত হন, তাহলে আমার মনে হবে এই অনুষ্ঠানের উদ্দেশ্য সফল হয়েছে। আপনি যখন পবিত্র শাস্ত্রের কাছে আসেন এবং ঈশ্বর আপনার সামনে তা খুলে ধরেন, সেটাই হল প্রকৃত গুরুত্বপূর্ণ বিষয়, আর এই অধ্যয়নের ইহাই হল সব থেকে মূল্যবান অংশ। আমি আগেই বলেছিলাম, এই প্রকাশিত বাক্য হল ঈশ্বরের লোকেদের উদ্দেশ্যে সাংকেতিক বা প্রতীক ভাষায় ঈশ্বরের উপদেশ। যদি আপনি এই উপদেশ বুঝতে চান, তাহলে আপনাকে এই প্রতীক অর্থ উদ্ধার করতে হবে। পবিত্র আত্মা আপনাকে এই বিষয়ে সব থেকে বেশি সাহায্য করতে পারেন। দ্বিতীয় যে বিষয়টা আপনাকে সাহায্য করতে পারে তা হল ইহা উপলব্ধি করা যে এই প্রতীকগুলি সবই বাইবেল ভিত্তিক। তৃতীয় বিষয়টা হল প্রকাশিত বাক্যের খসড়াপত্র। এই বইটির খসড়াপত্র কি রকম? এই বইটি কিভাবে সংগঠিত হয়েছে? সাধু যোহনকে 3টি কাজ দেওয়া হয়েছিল। প্রথম কাজটি হল, তুমি যাহা যাহা দেখিলে সে সমস্তই লিখো। তিনি প্রথম অধ্যায়ে এই কাজ করেছেন। সেই পাটম নামক দ্বীপে তার অভিজ্ঞতার বিষয়ে তিনি লিখেছেন। দ্বিতীয় কাজরূপে তাকে বলা হয়েছিল, যাহা যাহা আছে সে সমস্তই লিখো। অনেকে বিশ্বাস করেন 2 এবং 3 অধ্যায়ে সেই সপ্তমণ্ডলীকে পত্রলেখার মধ্য দিয়ে তিনি এই কাজ সম্পন্ন করেছেন। তারপর তাকে বলা হয়েছিল, ইহার পরে যাহা যাহা হইবে সে সমস্তই লিখো। অনেকে বিশ্বাস করেন সাধু যোহন এই বইটির শেষের দিকে 4 অধ্যায় থেকে শুরু করে শেষ অধ্যায় পর্যন্ত এই কাজ সম্পন্ন করেছেন, আর এই অংশটাই এই বইটির সব থেকে কঠিন অংশ। একই সঙ্গে সেই প্রতীক অর্থ উপলব্ধি করার ক্ষেত্রে আরেকটি যে বিষয় দেখি তা হল কিভাবে 6 থেকে 19 অধ্যায়ের খসড়াপত্র তৈরি করা হয়েছে। এই বিষয়টাই এই বইটির কঠিনতম অংশ। এরপরে এই বিষয়ে পঞ্চম বিষয়রূপে দেখি প্রকাশিত বাক্যে সমস্ত ঘটনাবলী যে পর্যায়ক্রম দেওয়া হয়েছে তা মেনে নেওয়া। যদি আপনি 6 থেকে 19 অধ্যায়ে বর্ণিত মূল বিষয়টা, সেই 3টি বিচারের বিষয়ে বোঝেন এবং ওই বিচারগুলির মধ্যবর্তী সময়ে যে তথ্যাবলী দেওয়া হয়েছে যদি তা বোঝেন, তাহলে আপনি অবশ্যই এই পর্যায়ক্রম মেনে নেবেন। আমি বলেছিলাম, এই প্রকাশিত বাক্য যে সমস্ত ঘটনা ঘটতে চলেছে সেই বিষয়ে বলে। এই সমস্ত ঘটনা মুখে ব্যাখ্যা করা খুবই কঠিন। এই ঘটনাগুলির পর্যায়ক্রমের বিষয়ে আমাদের মেনে নেওয়া ছাড়া আর কিছুই করার নেই। যেহেতু যীশুখ্রিস্ট বলেছিলেন, সেই দিনের ও সেই দণ্ডের তত্ত্ব কেহই জানে না, স্বর্গের দূতগণও জানেন না, পুত্রও জানেন না, কেবল পিতা জানেন। এখন এই বিষয়ে স্বর্গদূতেরাও জানেন না, ঈশ্বরের পুত্রও জানেন না, শুধুমাত্র পিতা ঈশ্বর জানেন। সুতরাং আমরা কিভাবে এই বিষয়ে বলতে পারি? আমি জানি যে এই ঘটনাগুলি কিভাবে ঘটতে চলেছে। সুতরাং প্রকাশিত বাক্যের বিভিন্ন ঘটনাবলীর যে ক্রমপর্যায়ে দেওয়া হয়েছে তা মেনে নিন। আমরা এই ঘটনাগুলির বিষয়ে এই কথা খুব জোর দিয়ে বলতে পারি যে এই ঘটনা ঘটবে, কিন্তু এই ঘটনাগুলির পর্যায়ক্রমের বিষয়ে জোর দিয়ে বলতে পারি না, কারণ যীশুখ্রিস্ট প্রেরিত পুস্তকে বলেছেন, যে সকল সময় কি কাল পিতা নিজ কর্তৃত্বের অধীন রাখিয়াছেন তাহা তোমাদের জানিবার বিষয় নয়। এই ঘটনাগুলির একটি হল মণ্ডলীর মেঘযোগে ঊর্ধ্বগমন বা প্রভূতের সংরক্ষণ। তারপর মণ্ডলীকে এই পৃথিবী থেকে তুলে নেওয়ার পর সেই মহা অত্যাচারকাল শুরু হবে।
তারপর খ্রিস্ট প্রকৃতপক্ষে তাঁর মণ্ডলীকে সঙ্গে নিয়ে এই পৃথিবীতে রাজত্ব করতে দ্বিতীয়বার আসবেন। অনেকে বিশ্বাস করেন আক্ষরিক অর্থেই সেই রাজত্ব সহস্র বছর স্থায়ী হবে। অনেকে এই বিষয়ে ভিন্ন ভিন্ন মত পোষণ করেন। কেউ কেউ বলেন খ্রিস্ট সহস্র বছর রাজত্ব করার আগেই দ্বিতীয়বার আসবেন, আবার কেউ কেউ বলেন খ্রিস্ট এই সহস্র বছর রাজত্বের শেষে আসবেন। আবার অনেকে বিশ্বাস করেন যে এই সহস্র বছর রাজত্ব আক্ষরিক রাজত্ব নয়। কোন একজন লোক বলেছিলেন, আমি বিশ্বাস করি সবকিছুই ঠিক সময়ে ঠিকভাবে হবে। এই সহস্র বছর রাজত্বের বিষয়ে ইহা প্রকৃতই একটা ভালো সিদ্ধান্ত, কারণ পিতা ঈশ্বর ও খ্রিস্টের ইচ্ছানুযায়ী সমস্ত কিছুই ঠিক সময় ঘটবে। যাই হোক, এই ঘটনাগুলির যে পর্যায়ক্রম আছে আপনাকে তা মেনে নিতে হবে। এই প্রতীক অর্থ বোঝার ক্ষেত্রে ষষ্ঠ বিষয়টা হল, এই প্রকাশিত বাক্য বইটিকে বোঝার জন্য না পড়ে আরাধনা করার জন্য পড়া উচিত। ইহা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বইটি যে পড়বে এবং ইহার বাক্যের বাধ্য থাকবে তার প্রতি একটা আশীর্বাদের অঙ্গীকার করা হয়েছে। এই বইটাতে বিশেষ করে সপ্তম মণ্ডলীর প্রতি পত্রগুলিতে নির্দেশমূলক এবং আধ্যাত্মিক যে আবেদন আমরা দেখতে পাই তা নতুন নিয়মের অন্যান্য পত্রগুলির মতোই সাধারণ এবং ব্যবহারিক। প্রকাশিত বাক্যে অনেক কিছুই আমরা বুঝি এবং আমাদেরকে সেই সমস্ত বিষয় পালন করতে বলা হয়েছে। অতএব এই প্রকাশিত বাক্য বইটি থেকে ব্যক্তিগত ব্যবহারিক আবেদন আবিষ্কার করুন এবং তা নিজের জীবনে প্রয়োগ করুন। যাই হোক, এই বইটির সবথেকে বড় এই অংশটিতে এমন অনেক কিছুই আছে যা আমরা বুঝি না। আপনি কি এই প্রকাশিত বাক্যে দক্ষ হওয়ার উদ্দেশ্যে এই বইটি অধ্যয়ন করছেন? আমরা জানি যে প্রকাশিত বাক্যের প্রত্যেকটা প্রতীক ব্যাখ্যা করা সম্ভব, কারণ যে স্বর্গদূত সাধু যোহনকে এই বিষয়ে বলেছিলেন তিনি তাকে এই প্রত্যেকটা প্রতীকের অর্থ বুঝিয়ে দিয়েছিলেন। সাধু যোহন এই অভিজ্ঞতায় এতটাই আপ্লুত হয়েছিলেন যে 2 বার 19 অধ্যায়ে 10 পদে এবং 22 অধ্যায় 8 থেকে 9 পদে তিনি সেই স্বর্গদূতের পায়ের কাছে পতিত হয়েছিলেন এবং তাকে প্রণিপাত করেছিলেন। আমরা অবশ্যই বুঝতে পারি যে কেন তিনি সেই স্বর্গদূতকে, যিনি তাকে এই বইটি বুঝতে সাহায্য করেছিলেন, তাকে প্রণিপাত করেছিলেন। কিন্তু সেই স্বর্গদূত বলেছিলেন, এমন কর্ম করিও না, আমি তোমার সহদাস এবং তোমার যে ভাতৃগণ যিশুর সাক্ষ্য ধারণ করে তাহাদেরও সহদাস। ঈশ্বরেরই ভজনা করো, কেননা যিশুর যে সাক্ষ্য তাহাই ভাববাণীর আত্মা। সাধু যোহন লিখিত সুসমাচার যিশু কে এই বিষয়ই বলে। সেই স্বর্গদূতের মত অনুযায়ী একমাত্র সাধু যোহন লিখিত সুসমাচারটি একমাত্র বই নয় যা যিশুর বিষয় বলে। সাধু লূক লিখিত সুসমাচারে 24 অধ্যায় দেখি যীশু খ্রিস্ট শিষ্যদেরকে বলেছিলেন, ব্যবস্থা গ্রন্থে, ভাববাদী পুস্তকে এবং গীতসংহিতায় তাঁর বিষয়ে লেখা আছে। তিনি তাদেরকে এই শিক্ষা না দেওয়া পর্যন্ত পবিত্র শাস্ত্র তাদের কাছে একটা বন্ধ বইয়ের মতো ছিল। পবিত্র শাস্ত্র শিষ্যদের কাছে তখনই খুলে গেছিল যীশু খ্রিস্ট যখন তাদেরকে বলেছিলেন যে তিনি হচ্ছেন সমস্ত ভাববাণীর আত্মা বা উদ্দেশ্য, এবং প্রকাশিত বাক্যে সেই স্বর্গদূত সাধু যোহনকেও এই একই সত্য শিক্ষা দিয়েছিলেন। ভাববাণীর বিষয়ে ইহা কি খুব সুন্দর একটা ধারণা নয়? আপনার কি মনে হয় সাধু যোহন এই উপদেশ বুঝেছিলেন? কিন্তু একটু পরেই 22 অধ্যায় দেখি তিনি বলেছেন, আমি যোহন এই সমস্ত দেখিলাম ও শুনিলাম, এই সকল দেখিলেও শুনিলে পর যে দূত আমাকে এই সমস্ত দেখাইতেছিলেন, আমি ভজনা করিবার জন্য তাহার চরণের সম্মুখে পড়িলাম। আর তিনি আমাকে কহিলেন, দেখিও, এমন কর্ম করিও না, আমি তোমার সহদাস এবং তোমার ভ্রাতা ভাববাদীগণের ও এই গ্রন্থে লিখিত বচন পালনকারীগণের সহদাস, ঈশ্বরেরই ভজনা করো। এখানে পরিষ্কারভাবে প্রকাশিত বাক্য অধ্যয়নের উদ্দেশ্যের বিষয়ে বলা হয়েছে। এই উদ্দেশ্য সম্পূর্ণ বোঝার প্রয়োজন নেই, কিন্তু সাধু যোহনের সুসমাচারের মতোই এই বইটিও যীশু খ্রিস্টকে দেখার জন্যই পড়া উচিত। তারপর যীশু খ্রিস্টের ও ঈশ্বরের ভজনা করা উচিত। এই বইটির প্রতীক ভাষার ব্যাখ্যার নয়, কিন্তু মাটিতে পড়ে শুধুমাত্র ঈশ্বরেরই ভজনা করা উচিত। কোন একজন প্রচারক একবার একটি সভায় এই প্রকাশিত বাক্য থেকে প্রচার করছিলেন এবং কিছুক্ষণের মধ্যেই একজন লোক সেখান থেকে উঠে চলে গেছিল, কারণ সে বলেছিল, আমি এই বিষয়ে খুবই দক্ষ এবং আমার মনে হয় উনি যা বলছেন তা ঠিক নয়। তখন সেই সভার আয়োজক তাকে বলেছিলেন, যারা মনে করে যে প্রকাশিত বাক্যে তারা দক্ষ এবং তারা অন্যদের ভুল ধরে, তাদের দক্ষতার বিষয়ে আমার সন্দেহ আছে। প্রকাশিত বাক্য পুস্তকে কে দক্ষ হতে পারে? এই বইটি পড়ার
উদ্দেশ্য ইহাতে দক্ষ হওয়া নয়, কিন্তু যীশু খ্রিস্টকে দেখাই এই বইটি পড়ার উদ্দেশ্য, যিনি সমস্ত ভাবানীর আত্মা। প্রকৃত ভয়ে ও আরাধনা সহকারে ঈশ্বরের উপস্থিতিতে এই বইটি পড়ুন এবং পবিত্র আত্মাকে বলুন যে আপনি এখানে যীশু খ্রিস্টকে দেখতে চান, যেরকম ভাবে সেই গ্রীকেরা সাধু ফিলিপকে বলেছিল। ইহাই হল প্রকাশিত বাক্যের অর্থ উপলব্ধি করার ষষ্ঠ বিষয়। এই ক্ষেত্রে সপ্তম বিষয়টি হল নিজেকে প্রশ্ন করা, ঈশ্বর কেন আমাদেরকে এই ভবিষ্যতের বিষয় বলেছেন। আমরা দেখেছি কোন গুপ্ত বিষয়ের উপর থেকে ঈশ্বর কোন বিশেষ উদ্দেশ্যেই আবরণ উন্মোচন করেন। অনেকেই মনে করেন সৃষ্টির বিষয় হোক বা এই পৃথিবী কিভাবে শেষ হতে চলেছে সেই বিষয়ই হোক, ঈশ্বরের উচিত আমাদেরকে সেই বিষয়ে বলা, কিন্তু ঈশ্বর এই বিষয়ে আমাদের কাছে ব্যাখ্যা করতে বাধ্য নন। এই সমস্ত বিষয়গুলি সম্পন্ন করার জন্য আমাদের উপদেশ তাঁর প্রয়োজন নেই। আদি পুস্তকে ঈশ্বর কেন আমাদেরকে সৃষ্টির বিষয় বলেছেন বা প্রকাশিত বাক্যে কেন তিনি এই পৃথিবীতে ভবিষ্যতে কি ঘটতে চলেছে সেই বিষয়ে বলেছেন। লক্ষ্য করুন পবিত্র শাস্ত্রে কিভাবে এই ভবিষ্যতের বিষয়ে জোর দেওয়া হয়েছে। প্রভুর দিন চোরের ন্যায় আসিবে, তখন আকাশমণ্ডল হু শব্দ করিয়া উড়িয়া যাইবে এবং মূল বস্তু সকল পুড়িয়া গিয়া বিলীন হইবে এবং পৃথিবী ও তাহার মধ্যবর্তী কার্য সকল পুড়িয়া যাইবে। এইরূপে যখন এই সমস্তই বিলীন হইবে, তখন পবিত্র আচার ব্যবহার ও ভক্তিতে কিরূপ লোক হওয়া তোমাদের উচিত। অতএব হে আমার প্রিয় ভাতৃগণ, সুস্থির হও, নিশ্চল হও, প্রভুর কার্যে সর্বদা উপচিয়া পড়ো, কেননা তোমরা জানো যে প্রভুতে তোমাদের পরিশ্রম নিষ্ফল নয়। প্রিয়তমেরা, এখন আমরা ঈশ্বরের সন্তান এবং কি হইব তাহা এ পর্যন্ত প্রকাশিত হয় নাই। আমরা জানি তিনি যখন প্রকাশিত হইবেন তখন আমরা তাহার সমরূপ হইব, কারণ তিনি যেমন আছেন তাহাকে তেমনই দেখিতে পাইব। আর তাহার উপর এই প্রত্যাশা যে কাহারও আছে সে আপনাকে বিশুদ্ধ করে যেমন তিনি বিশুদ্ধ। এখানে আবেদন রূপে আমরা দেখি এই রূপে যখন সমস্তই বিলীন হইবে, তখন পবিত্র আচার ব্যবহার ও ভক্তিতে কিরূপ লোক হওয়া তোমাদের উচিত। প্রকাশিত বাক্য পড়ার সময় এই বিষয়টা মনে রাখুন। এই কথা মনে রাখুন যে ঈশ্বর এই পৃথিবীতে কি ঘটতে চলেছে সেই বিষয়ে দক্ষতা অর্জন করার জন্য আমাদের প্রকাশিত বাক্য দেননি। তিনি ইহা দিয়েছেন যেন ইহা আমাদের বর্তমান দৈনন্দিন জীবনে প্রভাব বিস্তার করে। আপনি কি বিশ্বাস করেন এই প্রকাশিত বাক্যের কারণে অনেক মানুষ খ্রিস্টে বিশ্বাস করেছেন? প্রকাশিত বাক্যে বর্ণিত ভবিষ্যৎ বিষয়ক এই ঘটনাবলী যে এই পৃথিবীতে কি ঘটতে চলেছে, ঈশ্বর এই ঘটনাবলী মহাপ্রতাপের সঙ্গে ব্যবহার করেছেন যেন অনেকে খ্রিস্টেতে বিশ্বাস করে। অনেক বিশ্বাসী এই বইটির দ্বারা বিশেষভাবে উৎসাহিত হয়েছেন এবং নিজেদেরকে সংশোধন করেছেন। এখন শেষ কথা রূপে আপনাকে বলতে চাই, এই প্রকাশিত বাক্য বইটি পড়ার সময় নিজেকে প্রশ্ন করুন, ঈশ্বর কেন তুমি আমাকে মনুষ্য ইতিহাসের শেষ সম্বন্ধে এবং যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের সম্পর্কে বলছো? পরবর্তী অনুষ্ঠানে মিলিত হওয়া পর্যন্ত এই বিষয়ে চিন্তা করুন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু সম্পর্কে অধিক জানতে হলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন। বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 8956, ধর্মতলা পোস্ট অফিস, কলকাতা 700013। আবার বলছি, বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 8956, ধর্মতলা পোস্ট অফিস, কলকাতা 700013। নমস্কার।